প্রায় 151 জন এমএলএ এমপির বিরুদ্ধে মহিলাদের বিরুদ্ধে সম্পর্কিত ফৌজদারি মামলা চলছে। সারা ভারতবর্ষে এই মুহূর্তে 31% এমএলএ এমপি করাপ্টেড। চলছে তাদের বিরুদ্ধে ক্রিমিনাল কেস, রয়েছে নন বেলেবল কেসও। আপনাদের মনে প্রশ্ন জাগতেই পারে যে এই করাপশন কি আগেও ছিল না? হ্যাঁ, একদম ছিল। তবে 2010 সালের আগে এই করাপশনের পার্সেন্টেজ ছিল 14%, আর রিপোর্ট বলছে 2025 সালে সেই পার্সেন্টেজ বেড়ে দাঁড়িয়েছে 31%। এবার বুঝতে পারছেন তো যে কেন এই কিছু মানুষ কথায় কথায় বলেন ভালো মানুষদের যে আপনারা রাজনীতি করবেন না, রাজনৈতিক কথা বলবেন না। আসলে ভালো মানুষদের সরিয়ে রাখারই চেষ্টা, আর তার আড়ালে এরা নিজেদের আখের গোছাবে। আর তার সাথে এই ধর্মীয় মেরুকরণ দিয়ে মানুষকে বিচ্ছিন্ন করে রাখছে, যাতে এই সমস্ত করাপ্টেড মানুষ তারা নিজেদের আখের গোছাতে পারে। প্রশ্ন হলো এই মুহূর্তে আমাদের কি করা উচিত? সবার আগে নিজেদের পরিবর্তন করা উচিত, যে আমাদের যেগুলো দাবি আমরা সেগুলো তুলব। তাতে কেউ যদি মনে করে তার বিরুদ্ধে হচ্ছে, আমি নিজে আমার দাবি সৎ রেখে বারবার বলবো। আমার পাড়ার রাস্তা খারাপ থাকলে আমি বারবার বলবো আমি একজন সাধারণ মানুষ হিসাবে। আমার পাড়ার স্কুলে পড়াশোনা ঠিক না হলে আমরা গার্জেনরা দায়িত্ব নিয়ে সেখানে বারবার অভিযোগ করব। এটা আমাদের অধিকার। আর কেউ যদি বলে থাকে এই ভাতা বা বিভিন্ন প্রকল্পগুলো আপনাদের দেওয়া হচ্ছে, ভালো করে বুঝে নেবেন এই প্রকল্পগুলো কিন্তু আমাদের ট্যাক্সের টাকায়। আর সব থেকে বড় কথা, কর্মসংস্থানের দাবি তুলুন, না হলে প্রতিনিয়ত এই ওপর থেকে কথা শুনতে হবে এই ভাতাগুলো বন্ধ হয়ে যাবে। আসলে এই ভাতাগুলো কিন্তু আপনাকে নির্ভরশীলতায় পরিণত করছে। আজকে যদি আপনার কোনো কাজ বা চাকরি থাকে, আপনাকে কেউ এই কথাটা শোনাতে পারবে যে এই ভাতাগুলো তোমাদের দেওয়া হচ্ছে, তোমরা ভোটটা দাও? এইগুলো আমরা দিচ্ছি, আমরা বন্ধ করে দেব? আপনারাই বলুন, আমি কি কোথাও ভুল বললাম? আর যদি ভালো লেগে থাকে সেই সমস্ত মানুষকে এই ভিডিওটি শেয়ার করুন যারা এই খবর জানে না।